হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একদম জঙ্গলের গভীরে। দেখো চারপাশে কত গাছ আর পাখির ডাক। আহা, বাতাসটা কেমন ঠান্ডা আর সতেজ। ব্যাগে করে ক্যামেরা, স্ন্যাক্স আর আমার ছোটখাটো ম্যাপ এনেছি। আজ থেকে শুরু হচ্ছে আমার জঙ্গল এক্সপ্লোরেশন ব্লগ। আজকের ব্লগে আমি খুঁজে পেয়েছি এক চমৎকার ঔষধি গাছ। দেখো, এই পাতাটা একটু ঘষলে একটা সুন্দর গন্ধ বের হয়। স্থানীয় বন্যপ্রাণীরা ব্যথা হলে নাকি এর পাতায় ঘষে। আমি তো শুনে অবাক, কত কিছু শেখা যাচ্ছে এখানে এসে। তো আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ সামনে কি দেখা গেল জানা? এক্কেবারে সত্যি কথা বলছি, একটা সাপ। কিন্তু ভয় পেও না, ওটা একদম নিরীহ টাইপের। তাও একটু দূর থেকে ভিডিও করলাম। এটাই জঙ্গলের জীবন, সবসময় সতর্ক থাকতে হয়, কিন্তু অনেক রোমাঞ্চও আছে। বন্ধুরা, হঠাৎ করে শুরু হলো বৃষ্টি, কিন্তু চিন্তা নেই, আমি লাফিয়ে ঢুকে পড়লাম এই বিশাল ছাতার নিচে। মানে এই মাশরুমটা। টিপ টিপ বৃষ্টি পড়ছে আর চারপাশে একদম রোম্যান্টিক পরিবেশ। কেমন লাগছে তোমাদের? আমার তো মনে হচ্ছে গল্প শোনার সময় হয়ে গেছে। আজ আমার দেখা হলো বানরের দলের সাথে। ওরা অনেক দুষ্টু, কিন্তু অনেক মজারও। আমি একটানা হেসে গেছি, আর ওরা আমাকে একটা ফল খেতে দিয়েছে। বানরেরাও কিন্তু বন্ধুত্ব করতে জানে। শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? রাত হয়ে এসেছে। আজ আমি নিজের হাতে আগুন জ্বালিয়েছি। আচ্ছা, একটু সাহায্য নিয়েছিলাম, আর এই দেখো, কাঁটায় গেথে মাছ ভাজছি। পাশের গাছ থেকে ঝিঝি পোকা ডাকছে, আর ওপরে তারা ভরা আকাশ। এখন একটা জঙ্গল কাহিনী বলবো, তোমরা তৈরি তো? এবার একটু সমস্যা হয়েছে, আমি রাস্তা ভুলে গেছি। এই মানচিত্রটাও বুঝতে পারছি না। আরে, উল্টো ধরেছিলাম। দুশ্চিন্তার কিছু নেই। চারপাশের গন্ধ আর শব্দ শুনে আমি নিশ্চয়ই আমার রাস্তায় ফিরতে পারব। এটাই জঙ্গলের শিক্ষা, নিজের উপর বিশ্বাস রাখতে হয়। বন্ধুরা, আমি আজ এমন একজনের সাথে দেখা করলাম যাকে দেখে আমি হতবাক। একটা ছোট হাতি। ও কি মিষ্টি! আমার কাছে এসে তার সুরটা ছুঁয়ে দিল। আমি খুব ধীরে হাত বাড়ালাম, আরও শান্তভাবে আমার গাল ছুঁয়ে দিল। এ এক অসাধারণ মুহূর্ত। জীবন যেন থেমে